জানো তো, আমাদের ছেলেটা না দিন দিন মোবাইলের নেশা বেড়েই যাচ্ছে। যখনই একটু সময় পাচ্ছে তখনই মোবাইল নিয়ে বসে যাচ্ছে। বকাবকি করছি, কোনো কথাই শুনছে না আমার। প্রথমত, তোমাকে তোমার সন্তানকে আরো বেশি করে সময় দিতে হবে। তাকে তোমায় ফিজিক্যালি টাইম দিতে হবে এবং বাস্তব জগতের সাথে সংযোগ বাড়াতে তাকে সাহায্য করতে হবে। কিন্তু আমারও তো নানা রকম কাজ আছে, সংসার আছে, রান্না আছে। হ্যাঁ, অবশ্যই তোমাকে তোমার কাজ অবশ্যই করতে হবে, কিন্তু তোমার কাজের মধ্যে অল্প অল্প করে নিজের সন্তানকে ইনভলভ করতে হবে। তুমি ওকে ওর বয়স, ওর ক্যাপাবিলিটি অনুযায়ী বিভিন্ন রকম কাজে এঙ্গেজ করে রাখার চেষ্টা করো। সেটা হতে পারে, ধরো তোমার রান্নার সময় ও তোমাকে কোনো একটা সবজি ধুয়ে দিচ্ছে, অথবা একটা আলু দিয়েছো সেই আলুটাও ছুলে দিচ্ছে। এই ধরনের ছোট ছোট কাজে বাচ্চাকে ইনভলভ করো। আর এই ছোট ছোট কাজগুলো বাচ্চারা কিন্তু করতে ভীষণ আনন্দ পায়। আর সে যখন এই সমস্ত কাজে যুক্ত থাকবে তখন তার মাইন্ডটা মোবাইল থেকে দূরে থাকবে। 2 নম্বর, নিজের সুবিধার জন্য কখনো নিজের বাচ্চার হাতে গেম বা মোবাইল তুলে দেবে না। বাচ্চা খুব বিরক্ত করছে, তাই জন্য একটু নিজের শান্তির জন্য বাচ্চার হাতে মোবাইল তুলে দিলে, যাতে তুমি তোমার নিজের কাজটা কোনো রকম ডিস্টার্ব ছাড়াই করতে পারো। এই কাজটা করা থেকে তোমাকে অবশ্যই বিরত থাকতে হবে। আর তোমার নিজের ফোনে কোনো রকমের গেম ইনস্টল করে রাখবে না, যাতে বাচ্চারা চাইলেই হঠাৎ করে মোবাইলটা নিয়ে গেম খেলা শুরু না করতে পারে। তৃতীয়ত, নিজের বাচ্চার জন্য একটা হেলদি স্ক্রিন বাউন্ডারি সেট করতে হবে, যেখানে তাকে বোঝাতে হবে যে সে সারাদিনে একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই সে স্ক্রিনে দিতে পারবে অথবা মোবাইলে দিতে পারবে। এমন অনেক বাচ্চা আছে যারা মোবাইল দেখতে অভ্যস্ত, আর তাদের থেকে যদি তুমি হঠাৎ করে মোবাইলটা নিয়ে নাও বা পার্টিকুলার কোনো টাইম বেঁধে দাও, সেটা কিন্তু তারা সহজে পছন্দ করে না। তবে বাচ্চাদের জেদ বাড়লেও তুমি তোমার সেট করা বাউন্ডারি অবশ্যই ফলো করে চলবে। চতুর্থত, এখন থেকেই নিজের সন্তানকে তার অনুভূতিগুলো অনুভব এবং ম্যানেজ করতে শেখাতে হবে, যাতে সে যদি কখনো নিজেকে বোর ফিলও করে, তাহলে যাতে মোবাইলের মাধ্যমে তাকে নিজেকে এন্টারটেন না করতে হয়। সে রাগ করলে, জেদ করলে তাকে থামানোর জন্য তার হাতে যেন মোবাইলটা তুলে না দিতে হয়। পঞ্চমত, তুমি নিজেও একটা হেলদি স্ক্রিন টাইম মেনটেন করো, যাতে তোমার সন্তান তোমাকে দেখে শেখে যে মোবাইলটা আসলে কিসের জন্য ব্যবহার করা হয় আর কতটুকুই বা ব্যবহার করা হয়। শুধু তুমি নও, আমাকেও একজন পিতা হিসেবে একটা নির্দিষ্ট স্ক্রিন বাউন্ডারি মেনে চলতে হবে। তুমি আমি যতটা কম পরিমাণে সম্ভব নিজের সন্তানের সামনে মোবাইলটা ইউজ করব। আর এই ব্যাপারটা আমাদের দুজনকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর তুমি আমি যদি এই নিয়মগুলো কনসিস্টেন্টলি, ধৈর্যের সাথে ভালোবেসে এবং দীর্ঘ সময় দিয়ে ফলো করি, তাহলে দেখবে আমাদের সন্তান মোবাইল ব্যবহার করা একদম বন্ধ না করলেও সেটা অনেকাংশে কমে যাবে। বুঝতে পারলে?